শুরুতেই একটি কথা, স্বামীকে এমনভাবে নিজের করে নেওয়া যেন তিনি আপনার কথা, আপনার উপস্থিতি, আপনার অনুভূতি আজীবন মনে রাখেন, এটা কোনো জাদু নয়, আবার অভিনয়ও নয়। এটা কিছু গভীর মানবিক আচরণ, কিছু মানসিক বুদ্ধিমত্তা আর কিছু নীরব ভালোবাসার ফল। আজ আমি একসাথে এমন একটি লেখা দিচ্ছি যেখানে কোনো ফাঁকা কথা নেই, কোনো হালকা উপদেশ নেই, শুধু বাস্তব জীবনে কাজে লাগানো যায় এমন গভীর সত্য আছে। এই লেখা আপনি ভিডিও, ব্লগ বা ভয়েস কন্টেন্ট যেটার জন্যই ব্যবহার করুন না কেন, শ্রোতা বা দর্শক শেষ পর্যন্ত শুনবে, কারণ এখানে এমন কিছু বলা আছে যেটা প্রতিটি স্ত্রীর জানা দরকার, কিন্তু খুব কম মানুষই খোলাখুলি বলে। একজন স্বামী সারাদিন বাইরে যুদ্ধ করে ফিরে আসে, কখনো কাজের চাপ, কখনো দায়িত্বের বোঝা, কখনো নিজের অপূর্ণ স্বপ্নের ভার নিয়ে। সে মুখে সব বলে না, কিন্তু তার ভেতরে অনেক কথা জমে থাকে। এই জায়গাটাতে একজন স্ত্রী আলাদা হয়ে ওঠে যদি তিনি কেবল অভিযোগ না করে বোঝার চেষ্টা করেন। যে স্ত্রী স্বামীর কথা মন দিয়ে শোনে, মাঝখানে বাধা দেয় না, সমাধান চাপিয়ে দেয় না, শুধু মন দিয়ে শোনে, সেই স্ত্রীর কথা স্বামী কোনোদিন ভুলতে পারে না। কারণ একজন পুরুষ পৃথিবীতে খুব কম জায়গাতেই এমন একজন মানুষ পায় যে তাকে ঠিক করার চেষ্টা না করে, বিচার না করে শুধু বুঝতে চায়। আপনি যদি স্বামীর কথা শোনার সময় মোবাইল নামিয়ে রাখেন, চোখে চোখ রেখে শোনেন, তার কষ্টকে ছোট না করে গুরুত্ব দেন, তাহলে সে আপনার কথাকে নিজের মনের ভেতর জায়গা দেয়। এই জায়গা একবার তৈরি হলে সময় যতই কঠিন হোক, স্বামী আপনার বলা একটি কথাও ভুলতে পারবে না। এরপর আসে সম্মানের বিষয়টি, যেটা ভালোবাসার থেকেও অনেক সময় বেশি শক্তিশালী। ভালোবাসার সময়ের সাথে ওঠানামা করে, কিন্তু সম্মান যদি থাকে, সম্পর্ক টেকে যায়। অনেক স্ত্রী অজান্তেই স্বামীর আত্মসম্মানে আঘাত করেন, তাকে অন্যের সামনে ছোট করে কথা বলে, তার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করে, বা বারবার মনে করিয়ে দেয় সে কি করতে পারেনি। যে স্ত্রী স্বামীর সম্মান রক্ষা করে, তার দুর্বলতা বাইরে প্রকাশ না করে, বরং ভেতরে সাহস যোগায়, সেই স্ত্রী স্বামীর মনে গভীর ছাপ ফেলে। স্বামী তখন স্ত্রীর কথা শুধু শোনে না, গুরুত্ব দেয়, মনে রাখে, কারণ সে জানে এই মানুষটা আমাকে ছোট করবে না, ভেঙে দেবে না। আপনার একটি সম্মানজনক বাক্য, একটি আস্থা ভরা কথা স্বামীর মনে বছরের পর বছর গেঁথে থাকতে পারে। এরপর যে বিষয়টি আসে তা হলো কৃতজ্ঞতা প্রকাশ। অনেক স্ত্রী ভাবেন স্বামী তো দায়িত্ব পালনই করছে, এর জন্য আবার ধন্যবাদ কিসের। কিন্তু সত্যটা হলো পুরুষেরাও স্বীকৃতি চায়। আপনি যদি ছোট ছোট কাজের জন্যও স্বামীকে ধন্যবাদ জানান, তার পরিশ্রমকে স্বীকার করেন, বলেন যে আপনি তার উপর ভরসা করেন, তাহলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। একজন পুরুষ যখন অনুভব করে যে তার পরিশ্রম কেউ দেখছে, তার অবদান মূল্য পাচ্ছে, তখন সেই মানুষের কথাকে মনে রেখে দেয়। আপনার বলা একটি সাধারণ ধন্যবাদ, একটি আন্তরিক প্রশংসা তার মনে গভীরভাবে বসে যায়, এবং সে কথা সে কখনো ভুলতে পারে না। এরপর আসে আবেগী নিরাপত্তা, যেটা বেশিরভাগ মানুষ গুরুত্ব দেয় না। স্বামী যদি জানে যে সে ভুল করলেও, ব্যর্থ হলেও স্ত্রী তাকে ছেড়ে যাবে না, তার পাশে থাকবে, তাহলে স্ত্রীর কথার ওপর অটুট বিশ্বাস রাখে। বারবার তুলনা করা, হুমকি দেওয়া, সম্পর্ক ভাঙার কথা বলা, এসব স্বামীর মনে ভয় তৈরি করে, ভালোবাসা নয়। যে স্ত্রী কঠিন সময়েও শান্ত থাকে, কথা বলার সময় ভাষা নিয়ন্ত্রণ করে, রাগের মাথায় এমন কথা বলে না যা পরে আর ঠিক করা যায় না, সেই স্ত্রীর কথার মূল্য স্বামীর কাছে আকাশচুম্বী হয়ে ওঠে। কারণ সে জানে এই মানুষটা আমাকে মানসিকভাবে নিরাপদ রাখে, এমন নিরাপত্তায় যে দেয়, তার বলা কথায় স্বামী কখনো ভুলতে পারে না। সবশেষে আসে নিজের যত্ন আর আত্মসম্মান। অনেক স্ত্রী সম্পর্কের ভেতরে নিজেকে পুরো হারিয়ে ফেলেন, নিজের স্বপ্ন, নিজের পরিচর্যা, নিজের আনন্দ সব ছেড়ে দেন। কিন্তু সত্যটা হলো, যে নারী নিজেকে সম্মান করে, নিজের যত্ন নেয়, নিজের ব্যক্তিত্ব বজায় রাখে, সেই নারী স্বামীর কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। স্বামী তখন স্ত্রীর কথা শুধু ভালোবাসা থেকে নয়, শ্রদ্ধা থেকেও মনে রাখে। আপনি যখন নিজের সীমা জানেন, নিজের অনুভূতির মূল্য দেন, তখন স্বামীও আপনার কথার মূল্য দিতে শেখে। আপনার আত্মবিশ্বাসী একটি কথা, নিজের অবস্থান পরিষ্কার করে বলা একটি বাক্য স্বামীর মনে গভীর ছাপ ফেলে, এবং সে তা ভুলতে পারে না। এই 5টি কাজ কোনো আলাদা নাটকীয় চেষ্টা নয়, এগুলো প্রতিদিনের আচরণ, প্রতিদিনের কথা, প্রতিদিনের অনুভূতির প্রকাশ। আপনি যদি এগুলো হৃদয় দিয়ে করেন, অভিনয় না করে করেন, তাহলে স্বামী শুধু আপনার কথা মনে রাখবে না, আপনার উপস্থিতিকেই জীবনের প্রয়োজন বলে মনে করবে। এই লেখার প্রতিটি লাইন বাস্তব জীবন থেকে নেওয়া, পরীক্ষিত সত্য। আপনি যদি এটাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করেন, মানুষ নিজেকে এর মধ্যে খুঁজে পাবে, আর সেখানেই আপনার কন্টেন্ট আলাদা হয়ে উঠবে।